বাড়িতে কিভাবে নিরাপদে থাকবো এগুলা করতেছে। এরপরে উনি বড় ছেলেরা একবার কোপাইছে, আবার এখন ছোট ছেলেরা মাঠে বসে রয়েছে, মাঠে উনি শুধু শুধু কোপ মারছে। কালুর বাইনা বাইটা রবিনা রাহিনা সবুজে জসিমা। চট্টগ্রাম নগরীর কুলসি থানাধীন টাইগার ফার্স্ট রেলওয়ে কলোনি এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, মারধর ও লুটপাটের ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। একই সঙ্গে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও এক সমাজসেবককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। দেখিনি এই যে রবিন আমার বাসায় আরো একবার চুরি করতে ঢুকছিল, আমার কাছে এখনো থানার কাগজ আছে। সুজনের নেতৃত্বে এখন এই কাজগুলি করতেছে বেশিরভাগ রবিনে। অনেকগুলি বাসা ভাড়া দিয়ে 1 লাখ টাকার উপরে ওরা বাসা ভাড়ায় খায়। তারপরও তাদের এগুলি এখন মানুষের থেকে চাঁদাবাজি শুরু করছে যে বহু অন্যরকম করি। জানুয়ারি থেকে কাকে ভাড়া দেন? স্থানীয় সূত্রে জানা যায়, গত 18 এপ্রিল রাত আনুমানিক 8:30টার দিকে পূর্বশত্রুতার জেরে শাহাদাত হোসেন সৈকত নামের এক রেলওয়ে কর্মচারীর উপর সুজন গ্যাংয়ের সদস্যরা আতর্কিত হামলা চালায়। এই সময় তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করতে এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সৈকতের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এদিকে আহত সৈকতের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় স্থানীয় সমাজসেবক ও রাজনীতিবিদ জিয়াউদ্দিন রনির কাছে সহায়তা চাইলে তিনি মানবিক সহায়তা প্রদান করেন। তবে অভিযোগ উঠেছে, এই সহায়তাকে কেন্দ্র করে সুজন গ্যাংয়ের সদস্যরা জিয়াউদ্দিন রনির মানসম্মান ক্ষুণ্ণ করার জন্য এবং রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আমরা একটু দুর্বল, অসুস্থ, মানে আমিও অসুস্থ। আজকে 2 বছর ধরে আমার পিত্তির তলাতে পাথর হয়েছে। তো ওনারা এই দুর্বলতার সুযোগটা আমাদের কাজে লাগাইছে। 2 দিন পরে পরে আসি আমাদের হাজবেন্ড থেকে আমাদের মানে ঘর ভাড়া খুঁজে। তা আমরা বলি আমরা সরকারি ঘরে আসি, ঘর ভাড়া দিতে পারি না, বিধে তো সরকারি ঘরে আসি। 2 দিনের অত্যাচার অপচার পরিষ্কার করে। এখন ওরা ঘর ভাড়ার জন্য আমার হাজবেন্ডকে কারেন্টের শর্টও দিছে। ফাঁসাতে চাইছিল। এখন আমরা মিডিয়ার সামনে 2 জন বলছিলাম। কালকে আমরা বলার পরে দিন রাতকে বাসায় গেছি। ওরা আব্বু তো গাড়ির থাকে, ওরা এখানে থাকে না। তো আমরা বাচ্চা নিয়ে 2 জন থাকি বাসায়। ওরা পরশু দিনও এতটুকু ছুরি নিয়ে আমার বাসার দ্বারা গেছে। যাওয়ার পর আমার টেন্টুন নিয়ে খোঁজাখুঁজি করছে। কিন্তু ওরা লাগ পায় নাই। কিন্তু আমাদের আশেপাশে মানুষে দেখছে, দেখার পর উনি কিছু বলতে পারে নাই। কেন উনি বাইরিল, উনিও নারী মানুষ, উনি কেমনে বাইরিব। আবার কালকে রাতকে ওরা ছুরি নিয়ে গেছে আমাদের। আমরা থাকি 2 জন, আমরা মাহফুতে 2 জনে থাকি, বাসে কেউ থাকে না। উনিরা যাই ওগুলো ছুরি নিয়ে এগুলো করতেছে। টিনটুন বাইরেতে আছে, বলছে দরজা খোলার জন্য আমরা খুলি নাই। বলছে তোরে ফাইলে আমরা যেখানে এখানে মারি ফেলবো। কিন্তু আমি ভাই কাজে কামে থাকি, সমস্যা হলে পরবর্তী দায় নিব কে? বাবু আঙ্কেলকে এখান দিয়ে কিরিচ নিয়ে দূরাইতে গেছে, পাওয়ার একটা কূপ মারছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সুজন দীর্ঘদিন ধরে এই এলাকায় বিএনপির রাজনৈতিক দলের পরিচয় দিয়ে চাঁদাবাজি, মাদক ও রেলওয়ে কোয়ার্টার দখল করে ভাড়া দিয়ে লক্ষ টাকা বাণিজ্য করতেছেন। তথ্য সূত্রে জানা যায়, সুজন বিএনপির রাজনৈতিক দলের পরিচয় দিলেও নেই কোনো পদপদবি, যার কারণে সুনামধন্য রাজনৈতিক দল বিএনপির মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে এবং নেতাদেরও মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। জানা যায়, জিয়াউদ্দিন রনি দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক, চুরি, ছিনতাই ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। ফলে একটি মহল পরিকল্পিতভাবে তাকে বিতর্কিত করার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন। তাকে রাখা হয়েছে, তাকে আমরা নিজে কাপড় চোপড় বান্ধি টেনে কর্মরত রক্ত বন্ধ করেছি। বন্ধ করার পরে তারপরে আমার উপরে এমন হামলা হয়েছে, মানে রেল লাইনের পাথর রক্ত তো আমার ঘরেই আসছে। পাথর রক্ত আমার ঘরে আসছে। হ্যাঁ, ওরা আমাদের অনেক ইয়ে করছে, মারার জন্য রাস্তা পারেনি। আমরা যার হালাতে সরে গেছি, ওকে কর্মতে হ্যাঁ আমরা কর্মরত আসছিলাম। তার মানুষ যখন বাইরে তখন ওরা চুপ হয়েছে না। ওরা রেল নগ্র পাত্র আমাদের যে জিয়াউদ্দিন রনি বলে, ওকে আমি জিনিস দেখিনি। আমি 2 তারিখ করে বুড়ো হয়ে গেছি এই বয়সে। আমার ছেলেকে বড় যে বিষয়ে করাইছি, নাইনাথপুর আসছে। জিয়াউদ্দিন রনি বলে ওইটাকে আমরা চিনিও না, আমরা জানিও না ও কে বা কারা। আতঙ্কের জন্য ওরা আমাদেরকে আতঙ্ক করে রাখছে। ওদের জন্য আমরা বাসার থেকে বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে কোথাও যাইতে পারতেছি না। এই সুমন, তারপরে আপনার এই সুজন, ওরা আমাদেরকে আতঙ্কের ভিতরে রাখছে। তারপরে এখানে রেলবিটার এখান দিয়ে ওরা হামলা চালাইতেছে। আমরা বাসায় থাকতে পারতেছি না, বাইরে বেরোতে পারতেছি না। আমরা নিরাপত্তা নেই, আমরা কোথায় থাকবো, কোথায় যাবো আমরা? এরা সালমান, এরা আমার হাজবেন্ডে রমজানের আগে দিয়ে কোবাইছে। আমি এটার জন্য মামলা করছি। আমার মামলার আসামি এখনো ধরা খাই নাই। ওরা মানে প্রকাশ্যে এভাবে ঘুরতেছে।
ওই আমার ঘরটা যাইয়ে দেখেন সেদিন আমার ঘরটারে কালকে একদম কোবাই মানে একবারে কিচ্ছু রাখে নাই, বলতেছে যে আমি কেন মামলা করছি। আরো তো মানে অনেক খারাপ খারাপ কথা আমারে বলতেছে যে আমার মানে আমারে তো মারবে আমার ছেলে মেয়ে এসে ওরা মারি ফেলবে। সুজনের ফাঁসি চাই, আর কিছু চাই না। সুজনের ধরতে পারলে আর কেউ সবাই ঘুরে আসবো। সুজনের ফাঁসি চাই, একটু আমি জানি বাসাবাড়িতে কিভাবে নিরাপদে থাকবো এগুলা করতেছে। এরপরে উনির বড় ছেলেরা একবার কোবাইছে, আবার এখন ছোট ছেলেরা মাঠে বসে রয়েছে, মাঠে উনি শুধু শুধু কোপ মারছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি নিরাপদ ব্যক্তিদের হয়রানি না করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।